enjoyed because we bowling together. ম্যাচ জয়ের পরে মুস্তাফিজকে নিয়ে উত্তাল পাকিস্তান। সুন্দরী থেকে শুরু করে সবার যেন মন জয় করে নিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচ জয়ের পরেই মুস্তাফিজ বন্দনায় একই বললেন ধারাভাষ্যকার রমিজ রাজা, কি বললেন দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও বাকি খেলোয়াড়রা। শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। আর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে হায়দ্রাবাদ কিংসম্যান ও লাহোর কালান্দার্স। লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের দুই খেলোয়াড় খেলেছেন। ম্যাচে আগে ব্যাটিং আসে লাহোর কালান্দার্স, আর মাঠে নামার আগে মুস্তাফিজুর রহমানের হাতেই ক্যাপ পরে পাকিস্তান সুপার লিগে অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। প্রিয় দর্শক, লাহোর কালান্দার্স আগে ব্যাটিং এসে শুরু থেকে দারুণ ব্যাটিং করেছেন। দুই ওপেনারের দারুণ শুরু হলেও মাঝে এসে সেভাবে রান তুলতে না পারলেও আবার শেষ দিকে রান তুলেছেন সিকান্দার রাজারাম, যেখানে পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 199 রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স। কালান্দার্সের হয়ে ব্যাটিং আসা পারভেজ হোসেন ইমন 13 বল খেলে 14 রান করেছেন, হাঁকিয়েছেন একটি ছক্কা। দলের হয়ে একমাত্র 50 তুলে নিয়েছেন ওপেনার ফাকার জামান। লাহোর কালান্দার্সের দেওয়া 200 রানের টার্গেটে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ কিংসম্যান ব্যাটিংয়ে সেভাবে দাঁড়াতেই পারেনি। শুরু থেকেই পড়তে থাকে উইকেট। দারুণ বোলিংয়ে চমকে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও মুস্তাফিজ রাম, যেখানে তারা 130 রান করেই অল আউট হয়ে যায়। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স 69 রানের বিশাল জয় তুলে নিয়েছে। কম উইকেট নিয়েও জয়ের নায়ক বুনে গেছেন মুস্তাফিজুর রহমান, যেখানে এ ম্যাচে মুস্তাফিজুর রহমান বল হাতে 4 ওভার বল করেছেন। 24টি ডেলিভারিতে কিংসম্যানের ব্যাটাররা কেউ মারতে পারেনি কোনো বাউন্ডারি। 4 ছক্কার বাউন্ডারি ছাড়া বোলিংয়ে চমকে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান যখন বল করছিলেন তখন ধারাভাষ্যক কক্ষ থেকে প্রশংসায় ভাসাচ্ছিলেন পাকিস্তানি ধারাভাষ্যকাররা। রমিজ রাজা তো রীতিমতো প্রশংসা করেছেন। বামহাতি মুতিয়া মুরলীধরন বলেছেন মুস্তাফিজকে। প্রিয় দর্শক, এই ম্যাচে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 19 রান খরচে তুলে নিয়েছেন একটি উইকেট। আরেকটি উইকেট নিয়েছেন শেষ ওভারে রান আউটে। মুস্তাফিজুর রহমান যখন বল করছিলেন তখন ধারাভাষ্যক কক্ষ থেকে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, 11 বছর ধরে খেলছে মুস্তাফিজ, টি-20তে 400-র উপরে উইকেট। এর থেকেই বোঝা যায় সে কত ভালো বোলার। এছাড়াও তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আরো বলেন, মুস্তাফিজ যেন বাম হাতের মুতিয়া মুরলীধরন। প্রিয় দর্শক, বিদেশি ধারাভাষ্যকারদের মুখে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের এমন প্রশংসা রীতিমতো মন জয় করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। মুস্তাফিজ যখন অসাধারণ বোলিং করছিলেন তখন গ্যালারিতে থাকা লাহোর কালান্দার্সের তরুণী ভক্তরাও রীতিমতো উল্লাসে মেতেছিল। 69 রানের দারুণ জয়ে এবারের পিএসএল আসর শুরু করেছে লাহোর কালান্দার্স। আর ম্যাচ জয়ের পরে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, মুস্তাফিজুর এবং আমি কালান্দার্সের হয়ে একই সময় শুরু করেছিলাম আর এখন আবার একসঙ্গে ফিরেছে। এছাড়া ম্যাচ জয়ের পরে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লাহোর কালান্দার্সের খেলোয়াড় হারিস রৌফ মুস্তাফিজকে নিয়ে বলেন, মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-20 লিগে খেলে, বাংলাদেশের হয়েও অনেক ভালো পারফরমেন্স করেছে। আমাদের সৌভাগ্য মুস্তাফিজ আমাদের বোলিং লাইন আপের অংশ।